আসসালামু আলাইকুম আমার কলেজের ভাইয়াপুরা কেমন আছেন। তো আজকে অনেক দিন পর আর কি আমি স্কিন কেয়ারটা করব। তো আজকে একটা প্যাক বানাবো, সেটা কিন্তু আমি স্কিনে লাগাবো। তো কি কি করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসলে ছোট বাবুরা থাকলে না মায়েরা অনেক বেশি স্কিন কেয়ার করতে পারে না বা হেয়ার কেয়ার করতে পারে না, মানে নিজেদের খেয়াল রাখা যায় না, সেটাই এক কথায়। তো সকালবেলা কিন্তু আমার আজকে তাড়াতাড়ি টিচার চলে আসছে, তো দ্যাটস ওয়াই কিন্তু আমি আবার ওদের পড়তে বসায় দিলাম নাস্তা মাস্তা করায়া, কারণ আজকে আমার রান্না বাড়া কিছু করতে হবে না। আর আমার ছেলে মেয়ে কিন্তু দীর্ঘ 2 দিন ধরে, বড় ছেলে মেজো ছেলে দেন আমার হাজব্যান্ড, ওরা কিন্তু অসুস্থ। তো আমি রান্নাটা এখন 2 দিনের রান্না একসাথেই করি। তো যাই হোক, দেখতেই পেরেছেন যে আমি কাপড় চোপড় বাস করি, কিন্তু দেন আমি ভিডিওটা শুরু করি। এদিকে দেখা যাচ্ছে রাহানের টিচার পড়া শেষে তারপর রাহানের সাথে একটু খেলা করতেছিল। তো এটাতে মানে 7 বলা যাবে না, যদি 7 বলে 1 থেকে 100 যে কোনো ওয়ার্ডে যদি 7 আসে তাহলে কিন্তু সে ওভার। তো এইভাবে করে ওরা খেলা করতেছিল, তো মাশাল্লাহ করে অনেক সুন্দর। আর রাহান হাসতেছে, ওর টিচার আর কি মানে শয়তানি করে ও ফেল হয়ে গেছে। তো বাচ্চাদের এইভাবেই কিন্তু বিনোদন দিতে হয়, ওদের কিন্তু খুশি করার জন্য নিজেদের কি হতে হয়, মানে লুজার হতে হয়। তো এখানে আপনাদের ভাইয়া কিন্তু বাজার নিয়ে আসছে আর ওদের জন্য খেলনা নিয়ে আসছে। তো এই খেলনাটা কিন্তু আগেও একবার আমি এনেছিলাম, কিন্তু রাহান এটা ভেঙে কোথায় কোথায় মানে হারিয়ে ফেলছে। তো ওর বার্থডেতে যে গাড়ি গিফট করছে তার জন্য কিন্তু ও বারবার বলতেছিল যে আমাকে রোড এনে দাও। তো রাহানের টিচার কিন্তু অনেক ভালো, তার জন্য কিন্তু রাহানকে অনেক বেশি হেল্প করে। যখন আপনাদের ভাইয়া এই জিনিসগুলো নিয়ে আসছে, মানে আমি টেবিল চেঞ্জ করতে দিয়েছিলাম আয়সার টেবিলটা একটু ভাঙা ছিল, কিন্তু রাহানের আব্বু বাজারে গেলে তো অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসে। আমি যে গতকালকে টেবিল আনছিলাম একটু ভাঙা পড়ছে, কারণ তাড়াহুড়া করে ওদের রেখে গেছি, তো এর জন্য কিন্তু একটু ভাঙা পড়ছিল। আর এই তো রোডটা কমপ্লিট করে দিল রাহানের টিচার। আর দেখতে কিন্তু খুব সুন্দর, যেভাবে মানে বাক্সতে আছে সেমভাবেই কিন্তু তৈরি করছে ওরা। তো যাই হোক, আরও কিছু কাজ ওদের বাকি আছে, ওইটা করতেছে। তো দেখতেই পাচ্ছেন। আর রাহানের টিচার কিন্তু রাহানকে অনেক বেশি অ্যাক্টিভিটি মানে দেওয়ার চেষ্টা করে, খেলাধুলা, তারপরে তার সাথে কিন্তু পড়ালেখা। তো পড়ালেখার পাশাপাশি কিন্তু মানে টিচারের সাথে যেন ওর মনটা বসে, তার জন্য কিন্তু ও সব সময় ওকে বিনোদন দেওয়ার চেষ্টা করে। আর এই তো দেখতেই পাচ্ছেন টিচার যাওয়ার পরে রাহান রাহিম কিন্তু অনেক মজা করে খেলা করতেছিল এটা দিয়ে। তো এখানে দেখুন আমার ঘরের অবস্থা খেলনা দিয়ে ভরা, আমি খেলনা ফেলতে থাকি আবার কিন্তু খেলনা দিয়ে ভরে যায়। বার্থডেতে কিন্তু 2টা বন্দুকের সেট পাইছে, তারপরও দেখা যায় কি ওইগুলো ভেঙে গেছে। দেন আবার ওর বাবা কালকে নিয়ে আসছে, কারণ রাহিম অনেক স্যাড ছিল ভেঙে যাওয়ার পরে, একটু কান্না করছিল। তো বাবা বলে কথা যে বাচ্চাদের যদি কোনো কিছু নষ্ট হয়ে যায় আবার এনে দেয়, এই আর কি বাবাদের মানে ভালোবাসা যেটাকে বলে, যেটা চায় সন্তানরা সেটাই কিন্তু দেওয়ার চেষ্টা করে। তা আমি বলতেছিলাম অযথা কেন টাকাগুলো নষ্ট করলা, আর সব কিছু চাইলে কি দিতে হবে? তো আসলে সত্যি কথা, রাহানের টিচার কিন্তু তখনও ছিল, আমার খেয়াল ছিল না বলার সময়। দেন এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিছি, কারণ আমি যেদিন রান্নাবাড়া না থাকি আমি তো কাপড় অবশ্যই ধুবো, এটা তো একদম 100%, কারণ কাপড় জমে যায় অনেক। আর এখানে থালা বাসন অনেক বেশি নোংরা হয়ে আছে, তো এগুলো আমি একটু ওয়াশ করব, ক্লিন করব, দেন চুলাটা ক্লিন করব। এদিক দিয়ে রায়হান কিন্তু চলে আসছে। আচ্ছা, অনেক আপুরা আমাকে প্রশ্ন করেন, আপু তুমি যে মাথা বাঁধো, তো তুমি কি দাও মাথায় যে তোমার চুলটা মাথাটার খোপা ফুলে থাকে? তো আমি এই ফ্লোয়ারটা দিই। আর এটার প্রাইস কত, আপনারা যারা আমিরাতে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা সৌদিতে বা ওমানে মিডল ইস্টে যারা আছেন এটা ইউজ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার প্রাইস কত হতে পারে। তো যাই হোক, এই তো থালা বাসনগুলো এখন ওয়াশ করব। আর এইটা কিন্তু ভেঙে গেছে, বেসিনটা নিচে নেমে গেছে। আর এই দিক দিয়ে দেখুন ওই যে লেজগাগুলো মানে কালো হয়ে আছে। দেন আমি রায়হানের আব্বুকে বলছি এটা ক্লিন করে আমাকে একটু চেষ্টা করো যে লেজগা দিয়ে লাগিয়ে দিতে সুন্দর করে এটাকে ভালো করে। এই তো তরকারি আছে, এগুলা গতকালকে রাত্রে রান্না করছি যেহেতু, তো তরকারি আছে, আজকে আর রান্না করব না। রাত্রে দেখা যায় ডিম ভাজা বা ডাল দিয়ে খেয়ে ফেলবো। তো এই তো ভাতও রান্না করে ফেলছি, দেন থালা বাসনগুলো ওয়াশ করে ফেলছি। আসলে বেসিনের থালা বাসন জমে থাকলে আমার অনেক খারাপ লাগে। তো যাই হোক, আমি ফাইনালি হেয়ার প্যাক না, ফেস প্যাকটা বানাতে চলে আসলাম। এখানে চালের গুঁড়া আর ডাল দিয়ে দিলাম, আমি যেটা পাউডার করে সবসময় রেখে দিই। আর এখানে টুথপেস্ট নিয়ে নিচ্ছি, যে কোনো টুথপেস্ট আপনারা নিতে পারেন চাইলে। আমি একটু সামান্য দিচ্ছি, কারণ টুথপেস্ট দিলে জ্বালা পোড়া করে ফেস, তার জন্য অল্প দিলে কি ময়লাটা কেটে যায়। সাথে আমি দই দিচ্ছি, এটা কিন্তু স্কিনের জন্য যে আমাদের কি বলে বরুণ হয় প্রচুর মানুষের, এগুলা কিন্তু চলে যায়। দেন অনেক দাগ বা ব্যাকটেরিয়া থাকে ওগুলো কিন্তু চলে যায়। চালটা কিন্তু আমাদের
আমাদের স্কিনের জন্য অনেক ভালো। আর আমি সাথে কিন্তু দই দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে একটু হানিও দিতে পারেন, মধুটা আমার অনেক দিন ধরে বাসায় নেই, আনবো আর কি মনে হয় না। তো আমি শুধু এটা ফেসে দিব না, হাতেও দিব। তো কিভাবে দেই, কিভাবে অ্যাপ্লাই করি সব কিছু শেয়ার করবো। এদিক দিয়ে বাচ্চারা তো অনেক মজা করে খেলতেছে এই টয়টা দিয়ে। আসলে বাচ্চারা কত প্রকার বানাচ্ছে দেখতেই পাচ্ছেন, বাচ্চাদের খেলাধুলা এগুলা। তো যাই হোক, ফাইনালি আমি ফেসে লাগানোর জন্য চলে আসছি, অ্যাপ্লাই করার জন্য। আর এটা আমি যখন ফ্রি থাকি ওই দিনই লাগাই, আহামরি এমন কিছু না যে আমি প্রতিদিন লাগাই, না। আমি যখন মানে যেদিন আমি দেখি ফ্রি থাকি ওদিনই লাগাই, কারণ বাচ্চাদের নিয়ে এমনি সময় অনেক কম পাই, হয় না, সময় হয়ে ওঠে না। তারপরে এই তো একটু ঠোঁটও মেখে নিচ্ছি, কারণ ঠোঁটটা একটু ঘষে নিলাম যেন ঠোঁটের যেই একটা ফাটা ফাটা ইয়ে থাকে ওইটাও কিন্তু চলে যায়, ড্রাই স্কিনটা একদম মানে কমে যায়। আপনারা চাইলে একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন, হাতটা ড্রাই থাকে যেগুলা, এগুলা কিন্তু অনেক কমে যায়। আমি কিন্তু স্কিন কেয়ারটা একদমই করতে পারি না, যেটা সত্যি কথা। মাঝে মাঝে হেয়ার কেয়ারটা করি, আপনাদের সাথে শেয়ার করি। দেন আপনারা যদি চান আমি যখনই করি আপনাদের সাথে শেয়ার করব নতুন নতুন টিপস। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন। তো আমি 5 থেকে 10 মিনিট এর জন্য ওয়েট করব। আরেকটা কথা বলে, আমি যে একটা জিনিস এনে ঠকে গেছি, আমি না, আপনাদের ভাইয়া নিয়ে আসছে। আমি তো দেখে শুনে আনি, এটার দাম হলো 6 দিরহাম, বাংলাদেশের প্রায় 180 বা 200 টাকার মতো। প্রাইসটা বলে দিই, অনেকে কিন্তু জিজ্ঞেস করেন যে আপু প্রাইস বলবে, তার জন্য কিন্তু বলি। আবার অনেকে কিন্তু মনে কষ্ট নেন যে কেন প্রাইস বলতে হবে। এখন কি করব, দুইটাই রাখার চেষ্টা করি। তো যাই হোক, এটা দেখালাম, এটা পড়ে যায়, এটা থাকে না। তা আমি চলে আসছি মুখ হাত ধুয়ে, তো সুন্দর করে ড্রাই হয়ে গেছে 10 মিনিটের ভিতরে। তা আমি একটু ক্রিম লাগিয়ে নিব, ফেয়ার লাভলি। তো আমার হাতগুলো দেখুন কত হোয়াইট বা শাইনি হয়ে গেছে। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন, আবারও একটু ভালো করে মুছে নিচ্ছি। তো অনেক স্কিনটা অনেক সফট হয়ে যায়, খুবই ভালো লাগে, এটা অনেক ভালো লাগা কাজ করে। হাতগুলো কিন্তু অনেক সফট এবং হোয়াইট হয়ে গেছে। আসলে এটা একবার অ্যাপ্লাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আপনারা চালের আর মুসুরির ডাল আর চাল কিন্তু পাউডার করে রাখতে পারেন। তো যাই হোক, এটা আমি সুন্দর করে ফেসে অ্যাপ্লাই করে দিলাম সুনুটা। তো আমি একটু লিপস্টিকও লাগাবো চিন্তা ভাবনা করছি, মানে মাঝে মাঝে একটু স্কিন কেয়ার করলে দেখা যায় কি একটু মানে অনেক কিছু লাগাতে ইচ্ছে করে। তো একটু লোশনও লাগিয়ে নিচ্ছি, বডি লোশন। তো হাতে পায়ে। তো আর এমনি তো ঠান্ডা, এখন তো যত্ন করা অনেক দরকার, বাট এখনও যেহেতু অনেক ঠান্ডা পড়তেছে বাংলাদেশে বা বিদেশে, তো তারপর আর কি চেষ্টা করে যতটুকু যত্ন রাখা যায় নিজেকে আর কি, বাচ্চা কাচ্চা গুছিয়ে, সংসার গুছিয়ে, তারপরে যতটুকু পারি নিজেকে একটু সুন্দরভাবে রাখি। তো এটা উপরে হলো লিপস্টিক আর নিচে হলো ওয়াটারপ্রুফ লিপস্টিক। তো যাই হোক, দুইটাই কিন্তু আছে এটার ভিতরে। আর লিপস্টিকের কালারটা খুবই সুন্দর, মাশাআল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি এটা আনার পরের থেকেই কিন্তু আমি প্রায় এটা আমি ইউজ করি। তো আমার দেখা যায় যেটা ভালো লাগে সেটা আমি অনেক ঘন ঘন ইউজ করি, অনেকে হয়তো বা দেখেছেন। তো এখানে নেলস আছে, তো আমি বলতেছি যে কোনো একটা পার্টি প্রোগ্রামে আমার একটা শাড়ি আছে, সেটার আঁচলের সাথে মিশে যাবে, তো আমি ওইটা পরবো নেলসটা। তো দেখি সামনে কোন পার্টি আসে, তো এই নেলসগুলো পরবো। আসলে আমি রায়হানের বার্থডের সময় এনেছি, কিন্তু কাজের কারণে আমি এটা পরতে পারি নাই। তো আমার প্রায় দেখা যায় অনেক কিছু চাইলেও করতে পারি না, মানে শখ তো মেয়েদের থাকেই অনেক। আর এটার প্রাইস হলো 5 দিরহাম, মানে 4 দিরহাম 99 পয়সা, লাইক বাংলা 150 টাকার মতো দিরহাম চলে আসতেছিল মুখে। তো এই তো আমি ক্রিম অ্যাপ্লাই করার পরে আমার এই হাত আর মুখ কিন্তু অনেক শাইনি হয়ে গেছে। তো আপনাদের সাথে এটাই শেয়ার করলাম। দেন আমার মেয়ে আর বাকি থাকবে কেন, আমি যদি একটু লিপস্টিক লাগাই ও কি আর বাকি থাকবে, ও কিন্তু চলে আসছে লিপস্টিক লাগানোর জন্য। তো একটু পরে ওকে আমি ক্লিন করব, দেন আমি ওকে আর কি একটু ফ্রেশ করে নিব একটু পরে। তো এখনও করি নাই, আমার মেয়ে কিন্তু এখন আর মানবে যে ফ্রেশ করে তারপর ওকে আমি একটু যত্ন নিব না, এখনই ও লিপস্টিক লাগাবে। আর দেখুন আমি লাগানোর পরে ওই ম্যাডামে আবার ওয়াটারপ্রুফ লিপস্টিক লাগিয়ে দেখুন ঠোঁটকে ভরে ফেলছে, মাশাল্লাহ। তো সবাই মাশাল্লাহ বলবেন। তো আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।